কচু নয়, এগুলো হলো কুঁদলি, যেগুলো অনেকটাই তেলা কচুর মতো দেখতে। বিশ্বাস না হলে দেখো, আরো কাছ থেকে দেখাচ্ছি। এগুলো হলো কুঁদলি। আজ এই কুঁদলিগুলো ভেজে খাবো, কারণ আমাদের গাছে প্রচুর কুঁদলি হয়েছে, তাই গাছ থেকে সব কুঁদলি পেড়ে নিয়েছি। আলু ভাজার মতো ভেজে খাবো বলে লম্বা লম্বা করে কুঁদলিগুলো কেটে নিয়েছি। এটা খেতে একটু টকটক লাগে, কিন্তু বেশ ভালো খেতে। প্রথমেই ভাতটা রান্না করে নামিয়ে নেবো, নিয়ে ফ্যানটা ঝেড়ে নেবো। তারপরে কুঁদলিটা আলু ভাজার মতো ভেজে নেবো। শুধু ভাজা নয়, এই কুঁদলি যদি মাছের তেল পটকার সঙ্গে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে সুন্দর লাগে। রান্না বান্না কমপ্লিট করে দোকানে গিয়ে দেখছি সেলাইয়ের কাজ চলে এসেছে। একজন কাস্টমার দুটো জামা দিয়ে গেছে, জামার হাতা লাগাতে হবে। জামা দুটো দেখতে কিন্তু বেশ সুন্দর। এই যে জামার মধ্যে হাতার কাপড় দেওয়া আছে, এগুলো দিয়েই কিন্তু জামার হাতাগুলো লাগিয়ে নিতে হবে। কাজ পরে হবে। ভীষণ জোরে খিদে পেয়েছে, তাই ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। মা প্রথমে উচ্ছে আর আলু সেদ্ধটা আমাকে মাখতে দিয়েছে। উচ্ছে আলু সেদ্ধ দিয়ে প্রথমে দুগাল ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম সজনে খাড়া দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মেশিনে। প্রথমেই মেশিনে এসে মেশিনটা পরিষ্কার করে একটু তেল দিলাম, কারণ অনেকদিন ধরে মেশিনের তেল দেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অনেক কষ্ট করে সেলাইয়ের কাজ শিখেছিলাম, আজ বুঝছি সেগুলো এখন কাজে লাগছে। সেলাইয়ের টুকটাক কাজ করে আমার হাত খরচাটা চলেই আসে। সবশেষে জামা দুটোর হাতা লাগানো কমপ্লিট, আর হাতা লাগানোর পরে জামা দুটো কিন্তু বেশ ভালো লাগছে। ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শান্তিতে রেস্ট নেব। আজকের মতো তোমাদেরকে টাটা, অন্য কোনো ভিডিওতে দেখাবে। ভালো থেকো।